ফার্স্ট অফ অল এমন একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কটা কপি করতে হবে। এই লিঙ্কটা কপি করে আপনার লিঙ্কটা কপি করে সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এই লিঙ্কটা কোথায় পাবেন সব কিছু A to Z ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখেন। ফার্স্ট অফ অল আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা নিউ ট্যাব একটা অপশন আছে, যে প্লাস আইকন। এই প্লাস আইকন একটা ক্লিক করে নিউ ট্যাব করে নিতে হবে, ঠিক আছে। এই যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই যে একটা নিউ ট্যাব আসবে, এখানে একটা চার্জ বক্স আছে, এখানে এটা লিঙ্কটা পেস্ট করে দিয়ে নিচে একটা একটা আইকন আছে দেখতে পাচ্ছেন, এই এরো আইকনে একটা ক্লিক করে দিবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এটা লোড হচ্ছে। এই যে লোড অটোমেটিক ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন। ডিটেলস একটা অপশন আছে, ডিটেলস অপশনে একটা ক্লিক করে দিবেন। ডিটেলস অপশনে ক্লিক করে দেখতে পারবেন এই অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। তো যে একটা অ্যাড্রেস আইছে, এই অ্যাড্রেসে ক্লিক করতে হবে, যে অ্যাপসটা আইছে এখানে একটা ক্লিক করে দিবেন। আর অন্য কোনো কিছু করবেন না, ঠিক আছে। শুধু এটার উপরে একটা টাচ করে দিলে দেন আপডেটটা অপশন আছে, আপডেট দেখতে পাচ্ছেন, আপডেট অপশনে ক্লিক করে দিবেন। আপডেট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এটা আপডেট হচ্ছে, অ্যাপসটা আপডেট হয়ে গেছে অলরেডি। এখন ওপেন একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, লোডিং হচ্ছে, যে ওপেন একটা অপশন আছে, ওপেন অপশনে একটা ক্লিক করতে হবে। ওপেন অপশনে ক্লিক করার সঙ্গে দেখতে পারবেন এখানে হয়তো আপনারা অনেকেই বা আপনার মাল্টিপল অ্যাকাউন্ট করে দেখতে পারেন। আপনার দেখবেন কোন অ্যাকাউন্টটা মধ্যে আপনার এক্সাম কয়েন ডিলিট করছেন। দেখেন আমি যেহেতু ওই যে দ্বিতীয় যেটা আপনার প্যারালাল দিয়ে করছিলাম সেটাতে আমি করে নিয়েছি, ডুয়েল অ্যাপ দিয়ে করছিলাম। আপনারা দেখে নেবেন কোনটা দিয়ে করছেন, যদি ডুয়েল অ্যাপ করে থাকেন। আমি দেখেন দ্বিতীয়টা করছি, দ্বিতীয়টার উপরে টাচ করলাম দেখতে পাচ্ছেন। দ্বিতীয়টার উপরে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কিছু লোড হচ্ছে। কিছুক্ষণ লোড হচ্ছে দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ লোড হওয়ার পরেই দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস আসবে, লগ ইন অপশান। এখন যে আমি যে লগ ইন অপশান আছে, যে একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন, এমন একটা ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন। এটা আপডেট হওয়ার পরে এমন একটা ইন্টারফেস আসবে, আপনি দেখতে পারেন সব কিছু আগের অনুযায়ী সব কিছু দেখতে পাচ্ছেন। দেখেন আগে যেসব ছিল সব কিছুই কিন্তু আপডেট, কিছু ফিচার অ্যাড হয়েছে। সেগুলো আপনি কীভাবে বুঝবেন আমি সব কিছু A to Z ভিডিওর মাধ্যমে বলে দেবো। দেখেন এই যে কালো একটা এক্সাম দেখছেন, এক্সাম স্ক্রিন, এটা অ্যাড হয়েছে। এর আগের কয়েন দেখেন ক্লেম করা হয়নি, সব কিছু বিস্তারিত দেখতে পাচ্ছেন। এখন নতুন ফিচারগুলো কীভাবে অ্যাড করবেন, ফার্স্ট অফ অল আপনি কী করবেন, এই যে ওয়ালেট একটা অপশন আছে দেখেন আমি আগেরগুলো সবগুলো ক্লিন করতেছি, সব কিছু ওকে, ঠিক আছে, সব কিছু আগের মতোই। কিন্তু নতুন যে অপশনগুলো আছে, ওয়ালেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে গিয়ার একটা আইকন দেখতে পাচ্ছেন, গিয়ার আইকন গোল, এই অপশনে একটা ক্লিক করবেন। নতুন যে ফিচারগুলো এইগুলো আপনি সব কিছু অ্যালাউ করে দিবেন, সব কিছু অ্যালাউ করে দিবেন, সব কয়টা অ্যালাউ করে দিবেন। আমি দেখেন সব কিছু অ্যালাউ করতেছি। সব কিছু অ্যালাউ করে দেওয়ার পরে ব্যাগে যাবেন, দেখেন সব কিছু অ্যালাউ দেওয়া হয়েছে। দেখা যাওয়ার পর দেখছেন এগুলো নতুন নতুন একটা কালো একটা এক্সাম এটা অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন কী করতে হবে, এখন যে আরেকটা লিঙ্ক দেবো, ঠিক আছে। আরেকটা লিঙ্ক, এই লিঙ্ক কোথায় পাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কগুলো পাবেন। এই লিঙ্কগুলোতে একটা টাচ করবেন, এগুলো আপনার ব্লকচেন, ঠিক আছে, ব্লকচেন লিঙ্ক। এই যে ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন 3টে লাইন আছে, 3টে লাইনে একটা টাচ করবেন। 3টে লাইনে টাচ করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন গেট, ঠিক আছে, গেট টু এক্সাম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে এখানে যে কী অ্যাড্রেসটা দিতে হবে সেটা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। দেখেন এখানে অ্যাড্রেসটা আবার চলে যাবেন এক্সাম ওয়ালেটে। দেখেন আমি আবার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। এক্সাম ওয়ালেটে যাওয়ার পর নীল ডে যেটা, ঠিক আছে, প্রথম যেটা, এখানে একটা টাচ করবেন। এখানে একটা টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এমন একটা ইন্টারফেস, এই যে রিসিভ একটা অপশন আছে, রিসিভ। এই রিসিভ অপশনটাতে আপনি ক্লিক করে, ঠিক আছে, আপনি এই অ্যাড্রেসটা কপি করে নিতে হবে, এই অ্যাড্রেসটা কপি করবেন। দেখেন আমি এই অ্যাড্রেসটা কপি করলাম। অ্যাড্রেসটা কপি করে আবার চলে যাবো ওই যে আপডেট যেটা দিয়েছিলাম ব্লকচেনে, এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলে গেটে ক্লিক করবেন। গেট দেখছেন, গেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেট অ্যাক্টিভ হয়ে গেছে, অলরেডি ডান, মানে আপনি 5000 কয়েন ফ্রি পেয়ে গেছেন। কীভাবে কয়েনটা আপনি স্টিকে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন। এখন চলে যাবেন ওয়ালেটে। দেখেন আমি ওয়ালেটে এসে পড়ছি। ওয়ালেটে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার আগেরগুলো রয়ে গেছে, কিন্তু আপনি একটু রিফ্রেশ করতে হবে। এই যে দেখেন এই যে কালো এক্সাম, এই যে 5000 কয়েন এসে দেখতে পাচ্ছেন, তার পাশে দেখতে পাচ্ছেন কালো এক্সামে 5000 কয়েন আমাকে দিয়ে দিছে। যেহেতু এটা নতুন ফ্রিতে দিচ্ছে, এটা আপনি স্টিক ইন করতে হবে। দেখেন এখন তো আমার আগেরগুলো দেখেন, এখন বর্তমানে যেটা আসছে দেখতেন এইরকম এক্সামগুলো টাচ করলে হবে। টাচ করলে দেখতে পাচ্ছেন 5000 কয়েন আমাকে ফ্রি দিয়ে দিচ্ছে দেখছেন, ওই যে রিসিভ 5000 কয়েন। এটা আপনি স্টিকিনে করবেন, আরও কিছু ফিচার আছে, ফিচারগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এখন কী করবে, স্টিকিনে ক্লিক করতে হবে। স্টিকিনে ক্লিক করে, ঠিক আছে, উপরে যে এটা ক্লিক করবেন না, যে উপরে আমি ক্লিক করে দেখতেন এই আগেরটা রয়ে গেছে দেখছেন। নতুন স্টিকিং দুইটা সিস্টেম বর্তমানে ধরতে গেলে, ঠিক আছে, দুইটা সিস্টেম করবেন। এবং আমি আবার ব্যাগে যাবো, ব্যাগে যাবে কালোটা আছে, কালোর উপরে টাচ করবেন, কালো এক্সামের উপরে। কালো এক্সামের টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ডিলিগেট একটা অপশন আছে, ওই দিন পাশে দেখতে পাচ্ছেন ডিলিগেট অপশন, এখানে একটা টাচ করবেন।
ডিলিট টাচ করার সঙ্গে সঙ্গে একটা ইন্টারফেস আসবে। দেখেন শুধু কমিউনিটি একটাই আছে বর্তমানে। এই কমিউনিটি আপনি কিছু আপনাদের দেখতে পাচ্ছেন আমার এখানে 5,000 কয়েন আছে। আমি এখানে আপনি যা ইচ্ছা করতে পারেন, সমস্যা নেই। আমি 4,000 কয়েন ডিলিট করবো। আমি 4,000 টাইপ করে বসাই দিলাম, বা বসাই দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে একটা কনফার্ম একটা অপশন আছে। কনফার্ম অপশনে ক্লিক করবেন, এরপরে এসে ক্লিক করে দিবেন। এসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এটা আপনার লোডিং হচ্ছে। হ্যাঁ, এটা দেখেন অলরেডি আমার এটা ডিলিগেট করা হয়ে গেছে, বুঝছেন। 4,000 আমার 600 বেড কেটে নিয়েছে, 3,400 আছে। কারণ এটা মাইনিং হয়েছে কিনা একটু দেখেন, একটু রিফ্রেশ করবেন। দেখেন ওই যে 0 আছে 3টে পাশে, মাইনিং হইতেছে কিনা দেখেন, একটু রিফ্রেশ করতে ট্রাই করে দেখতে পারবেন। তাই আমি একটু রিফ্রেশ করতেছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি একটু রিফ্রেশ করলাম, আবার ক্লিক করলাম, এই দেখেন মাইনিং চালু হয়ে গেছে, বুঝছেন। অলরেডি মাইনিং চালু হয়ে গেছে। এখন আর কার্যক্রম কি দেখেন, একটা অপশন আছে এখন কার্যক্রম। দ্বিতীয় কার্যক্রম যেটা হলো যে আপনার সোয়েপ একটা অপশন, সোয়েপ, এই সোয়েপ অপশনে একটা টাচ করতে হবে। সোয়েপ একটা টাচ করার সঙ্গে সঙ্গে যে আমার 1,000 কয়েন বাকি আসলো, যে এখানে ম্যাক্স একটা অপশন আছে, এখানে ক্লিক করে যতগুলো কয়েন আছে সবগুলো কয়েন আপনি কিনে নেবেন, ঠিক আছে। ওই সবগুলো কয়েন কিনে নেবেন, 200-300 করে কিনে নেবেন, সবচেয়ে ভালো। আপনি নিতে পারেন, না নিলেও সমস্যা নাই, কিন্তু আমি কিনে রাখলাম, আপনিও কিনে রাখবেন। ম্যাক্সে ক্লিক করবেন। ওই যে ম্যাক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে কয়েনটা আপনি সিলেক্ট করেছেন, দেখুন ম্যাক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যে কয়েনটা এসেছেন আমার 999 কয়েনে 633টা। দেখেন আপনি এইটার উপরে টাচ করলে হবে। দেখেন এই ফর্ম উপরে টাচ করলে আপনি কাটতে পারবেন, কত বসাতে পারবেন সংখ্যা হিসাবে। দেখেন তা আমি কী করবো, এটা কাটে দেবো, ঠিক আছে। আমি এতগুলো নেবো না কয়েন, তো আমি এটা কাটে 200 কয়েন নেবো। দেখেন হ্যাঁ, আমি এখানে কাটে 200 টাইপ করে দেবো। দেখেন 200 টাইপ করে দিয়ে আপনি শুধু আপনার রিক কয়েনটা কিনতেছি। দেখেন 200-তে আপনার 126 টাকা কয়েন দিচ্ছে। দেখেন রিক, আবার এসে ক্লিক করবেন, দেন কিনা হয়ে গেছে, দেখছেন। এভাবে সব কয়টা কিনে রাখতে পারেন। কিনে রাখলে ভালো হয়েছে, সেটা হলো আপনার ইচ্ছা। দেখেন আমি কিনে রাখতেছি, তো আপনি চাইলে আপনি কিনে রাখতে পারেন। আমি আবার টাচ করলাম, দেখেন ওই যে রিকে টাচ করে শুধুগুলো আপনার এই যে এক্সাম কয়েনগুলো নিয়ে আসবেন, যেগুলো কয়েনগুলো নতুন আসতেছে, ঠিক আছে। তো আমি আরেকটা কয়েন সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন আবার এভাবে কিনলাম। তো আপনারা সবাই এভাবে কিনে নেবেন। দেখেন আমি আরেকটা কিনতেছি, আবার 200 দিয়ে কিনতেছি। দেখেন হ্যাঁ, দেখছেন আমি 200 দিয়ে আবার সোয়াবে ক্লিক করবেন, সোয়াবে একটা অপশন আছে। দেখেন সোয়াবে ক্লিক করে আবার এসে ক্লিক করবেন, দেখেন আবার কিনে হয়ে গেছে, দেখছেন। এইভাবে যা কয়টা সব কিনে নিতে সবচেয়ে ভালো হয় রে, সেটা হলো আপনাদের ইচ্ছা, বা কিনতে পারেন নাও কিনতে পারেন, কিন্তু আমার ভালো লাগতেছে আমি কিনতেছি, ঠিক আছে। বা কিনলে সবচেয়ে ভালো। আবার যা কয়টা আপনার কয়েন আছে, ঠিক আছে, 5টা কয়েন আছে দেখেন টোটালি। এই 5টা কয়েন কিনে রাখবেন, 100-200 কয়েন দিয়ে। যেহেতু ফ্রি আছেন, কিনলে তো সমস্যা নেই, বুঝলেন নাই। কিনে রাখলে ভালো আর কি, তাই আমি কিনে রাখতেছি। দেখেন আপনারা সেইভাবে কাজটি করবেন। হ্যাঁ, দেখেন আমার কেনা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিনতেছি। 100 কয়েন কিনলাম এটা। হ্যাঁ, কেনা হয়ে গেছে। তা আবার তো নিচে দেখতে পাচ্ছেন 10 ক্রিজ, এভাবে সব কয়টা কিনে নেবেন, ঠিক আছে। কারণ এটা একটা ভালো একটা প্রজেক্ট, ঠিক আছে। আর এগুলো যেহেতু আপনার ফ্রিতে পাচ্ছেন, যেমন একজন ওয়ালেট যে সময় আসছিলো, ওই যে আপনার মনে করেন যে সময় একজন ওয়ালেট আইছিলো, ঠিক আছে, একজন কয়েন, এই সবারই 5,000 কয়েন দিয়েছিল আর কি। এরকমভাবে তারা একটা নিয়ে আসতেছে যে ফ্রি পাইতেছেন। যারা হয়তো প্রথমবার পাইছেন নাই, দ্বিতীয়বার নেক্সট যে সিজনটা যেটা, এটা আপনি ধরে রাখেন। এই প্রজেক্ট কিন্তু অনেকগুলো কয়েন আসবে এই ওয়ালেটের মাধ্যমে, ঠিক আছে, স্টিকের মাধ্যমে ফ্রিতে করতে পারবেন, ফার্স্ট অফ অল যেহেতু, ঠিক আছে। তো এইভাবে আপনার সোয়াইপ করে নেবেন, ঠিক আছে। দেখেন আমি এখানে এই কাইটে দেখেন বর্তমানে আমি 200 দিব। দেখেন তো আপনার ইচ্ছা আপনি নিতে পারেন, সবগুলো কয়েন হবে কিনে নেবেন, সবচেয়ে ভালো হবে, ঠিক আছে। দেখেন আর এগুলো লিঙ্কগুলো পাবেন আমার ভিডিও আর ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সে পাবেন লিঙ্কগুলো, আমি দিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে কী করতে হয়। দেখেন দেখেন আমি সবগুলো কেনা হয়ে গেছে অলরেডি। দেখেন এই যে ব্ল্যাক বর্তমানে 96টা কয়েন আছে, আবার রিক দেখছেন, ওই যে এক্সাম, এগুলো রিক বর্তমানে কিনা আছে। দেখেন আপনি রিকও কিনে রাখতে পারেন। দেখেন বর্তমানে এই ইনকোয়ারিতে আছে, দেখছেন ইনকোয়ারিতে আছে বর্তমানে 3টা কয়েন দেখতে পাচ্ছেন, এই যে রিক এক্সাম যেটা ব্ল্যাকটা, ঠিক আছে। এটা বর্তমানে আপনি স্টিকিং করতে পারবেন। আরও আদার্স প্ল্যাটফর্ম নিয়ে আসবে, তারা এই কয়েন নিয়ে আসবে এরকম। এখন বর্তমানে দেখেন আমার যে মাইনিংটা, দেখেন এই যে মাইনিংটা হচ্ছে, দেখছেন এই যে মাইনিং হয়ে যাচ্ছে অলরেডি, মাইনিং স্টার্ট, বুঝছেন। অলরেডি আমার এটা মাইনিং স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই ভিডিওটা যদি আপনার ভালো লাগে এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন নতুন কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন, এবং ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন, ঠিক আছে, কেমন ভিডিও আপলোড করার জন্য। অবশ্যই ভালো থাকবেন। অল দ্য বেস্ট।